আজকের বিষয় হচ্ছে মনের শুদ্ধিকরণ। তো সেটা করবার আগে আসুন আমরা যেমন আমরা সাধারণত করি, একটা শান্তি মন্ত্র পাঠ করে তারপরে আমরা এটা শুরু করব। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই বিষয়টা মনের শুদ্ধিকরণ। মনটা যখন শুদ্ধ হয় তখন ঈশ্বরকে দর্শন করি। তো স্বাভাবিকভাবে ওই জন্য আমি এই শান্তি মন্ত্রটাকে বেছে নিলাম, যে যখন আমাদেরকে প্রার্থনা হচ্ছে যে আমাদের অনিত্য থেকে নিত্যকে নিয়ে চলো। অসৎ, অসৎ মানে হচ্ছে আমাদের বাংলাতে সৎ এবং অসৎ যেটাকে বলি সেই রকম না। এখানে অসৎ মানে হচ্ছে অনিত্য। সেই অনিত্য, এই জগতে যা কিছু আমরা দেখছি সমস্ত কিছুই অনিত্য। ওই সূর্যটা থেকে শুরু করে সামনে যে ঘাসগুলো রয়েছে সব কিছু অনিত্য। ঘাসগুলো জন্মাচ্ছে আর মরছে, আর সূর্যটা অনেকটা সময় নেয় ওই পর্যন্ত, কিন্তু সবই অনিত্য। তো এই অনিত্য আর নিত্য কোনটা, ওইটাকেই খোঁজা, ওটাকেই আমরা বলি ব্রহ্মণ, ওকেই বলি ভগবান। তো অনিত্য থেকে আমাকে নিত্যে নিয়ে চলো, এই হচ্ছে প্রার্থনা। দ্বিতীয় হচ্ছে তমসো মা জ্যোতির্গময়। এখন আমরা যাব কি করে? তখন অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, অর্থাৎ অজ্ঞান থেকে জ্ঞানেতে নিয়ে চলো। অজ্ঞানটা কি? অজ্ঞান হচ্ছে অনেক চিন্তা করা। যখন আমরা মনে করছি পৃথিবীতে কত রকমের মানুষ রয়েছে, পশু পাখি জীব জন্তু, তখন ভুল হয়ে যাচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ একেবারে কথামৃতের প্রথম দিকেই মাস্টারমশাইকে বলছেন যে এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তাহলে আমরা বুঝলাম আমরা একের দিকে যাব। আমরা যে জ্ঞানটা লাভ করতে যাচ্ছি, ভগবান লাভ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওই জ্ঞানের জন্য। তো জ্ঞানটা হচ্ছে একের জ্ঞান, এক থেকে সব এসেছে। তারপরেই বলছেন মৃত্যুর মা অমৃতম গামায়া। মৃত্যু মানে কি? দুঃখ। বিচ্ছেদ মানেই তো দুঃখ। সেই জন্য বললেন যে এই দুঃখ থেকে আমাকে সুখের মধ্যে নিয়ে চলো, শান্তির মধ্যে নিয়ে চলো। মা শারদামণি দেবী তার জীবনের শেষ প্রান্তে এসে একজনকে বললেন, যদি শান্তি পেতে চাও মা, তাহলে কারো দোষ দেখো না। এটা খুব বিখ্যাত, সবাই আপনারা জানেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বললেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর শ্রী শ্রী মা বললেন, যদি শান্তি পেতে চাও। তার মানে দুটো কি আলাদা কথা? না, কেননা ঈশ্বর লাভ মানেই শান্তিটা পাওয়া। এখন এইখান থেকে আমরা শুরু করব এই শান্তি পাওয়ার জন্য কি কি করতে হবে। মনটাকে যদি একটু ঠিক মতো আমরা, আমাদের এই মনটাকে যদি আমাদের মতো করে আমরা ব্যবহার করতে পারি, তাহলে শান্তির ব্যাপারটা আছে, মুক্তির নিশ্চয়ই নিশ্চয়ই পাবো। কিন্তু সমস্যা হলো ওই মনটাকে কিছুতেই কন্ট্রোল করা যায় না। যদিও বলি আমার মন খারাপ, আমার আজকে খুব আনন্দ আমার মনে, এসব নানা রকম বলি বটে, কিন্তু আমার মন আমার কথা শোনেই না। এইরকম এই যে মনটা, আমারই মন আমার কথা শোনে না, তাহলে কি করব? এই মন দিয়ে কি ভগবানকে লাভ করা যাবে? তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, না, ওইটা হবে না। আমাদের এই মন দিয়ে কিন্তু তুমি ঈশ্বর লাভ করতে পারবে না। তোমাকে মনটা শুদ্ধ করতে হবে। শুদ্ধ মন, শুদ্ধ আত্মা এক। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। ওই যে উনি বলতেন, পবিত্র মন, পবিত্র বুদ্ধি আর পবিত্র আত্মা। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। শুদ্ধ শব্দটা ব্যবহার করছেন, পবিত্র শব্দটা ব্যবহার করছেন। তাহলে কি করব? তো গঙ্গা জল রোজ যদি একটু করে খাই, তাহলে তো পবিত্র হবই। এরকম একটা বিরাট একটা ধারণা নিয়ে প্রচুর গঙ্গা জল নিয়ে এসে বাড়িতে রেখে দেওয়া হলো এবং রোজ খাচ্ছি। কিন্তু তাতে কি শুদ্ধ হবে? গঙ্গাতেই তো কত মাছ টাছ থাকে, ওরা কি সব শুদ্ধ?
তা তো হয় না। গঙ্গার পাড়ে যারা থাকে রোজ স্নান করে দুবেলা, কিন্তু শুদ্ধ তো হচ্ছে না। তাহলে শুদ্ধটা কি? ওই শুদ্ধ মানে হচ্ছে নিঃস্বার্থপর হওয়া। শুদ্ধ শব্দের অর্থ হচ্ছে নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপর কি করে হব? যখন আমি সবাইকে ভালোবাসতে পারবো। ভালোবাসতে পারবো কি করে? যখন আমি প্রত্যেকের মধ্যে আমার ঈশ্বরকে দেখতে পাবো। এই যে ৩টে স্টেপে যখন আমরা পৌঁছই, ওইটা যখন কেউ পারে তখন তাকে আমরা বলি মহাপুরুষ। তখন তাকে আমরা গিয়ে প্রণাম করি, তার কথা শুনি, ইত্যাদি ইত্যাদি। এই ৩টে মাত্র স্টেপ। একটা হচ্ছে নিঃস্বার্থপর হওয়া। কি করে হব? এই জগতে যা কিছু দেখছি অনিত্য। ওই যে ভদ্রলোকের কথা বললাম, তিনি ওই ৫ তলা বাড়ি করেছিলেন, সমস্ত প্ল্যান ঠিক ঠিক ছিল, কিন্তু কোনো কিছু হলো না। তখন লাস্টলি কি হলো? আমরা যারা বাড়িঘর ছেড়ে এলাম, ওই বাড়িটা আমরাই পেলাম। তাহলে কি লাভ? তো এইরকম ভাবে ব্যাপারটা যদি আমরা এইভাবে দেখি যে কোনো কিছুই থাকে না, সুতরাং এই জগতে যেটুকু আমার প্রয়োজন সেটুকু রাখবো, আর বাকিটা আমি ধীরে ধীরে জগতের মধ্যে দিয়ে দেবো। দিতেই হবে, জগৎ ছিনিয়ে নেবে, আমি কোনোটা নিয়ে যেতে পারবো না। এইটা যেই বুঝতে পারবো যে জগৎটা অনিত্য, কোনো কিছু আমাকে শান্তি দেয় না, তখন শুদ্ধতা আসবে। এইটা আমরা দেখব। যীশু খ্রিস্ট তিনিও এই শুদ্ধতার কথা বলছেন। উনি বলছেন যে যাদের মন পবিত্র তারাই ধন্য, কেননা তারা ঈশ্বরকে দর্শন করতে পারবে। Blessed are those who are pure in heart, for they shall see God. এখন ওরাই হচ্ছে ধন্য যাদের মনটা পবিত্র। পবিত্রতার কথা বললেন, ঠাকুর পবিত্রতার কথা বললেন, স্বামীজি বললেন ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। আমরা কিন্তু পবিত্র আছি, শুধু এই নয় যে পবিত্রতা বাইরে থেকে কোথা থেকে আনতে হবে। পবিত্র আমরা আছি, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। আমরা পবিত্র রয়েছি, শুধু জানি না বলে, বুঝতে পারছি না। ওর উপরে নানান রকমের জিনিস চাপিয়ে দিয়েছি। সেটা কি? স্বার্থ। শুধু আমি 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 আমি। এই জন্য দেখবেন সমস্ত সমাজে সব সময় ওই বাচ্চাদেরকে শেখায় যে তুমি ভাগ করে খাবে, সবার সঙ্গে শেয়ার করবে, ওইগুলো শেখাচ্ছে। ছোট গরিবরা এসেছে, তখন ওই শিশুটির হাত দিয়েই ভিক্ষা দেওয়ানো, এটা আমরা দেখেছি এবং অন্য সব সমাজে এটা করে। কেন? ওই দেবার মানসিকতা গড়ে ওঠে। আর যেই দিতে পারে মন থেকে, আর অহংকার শূন্য হয়ে, ওর মনটা পবিত্র হয়ে যায়। খুবই অদ্ভুত ব্যাপার। দিচ্ছি আমরা, কিন্তু অহংকারের সঙ্গে দিচ্ছি, তো সেটাতে পবিত্র হওয়ার সম্ভাবনা নেই। আমরা গভর্নমেন্ট থেকে অনেক জিনিস দেয়, তাহলে সবাই গভর্নমেন্টে ওরা পবিত্র হয়ে যায়? না, ওদের দেওয়ার তার অন্য কতগুলো কারণ আছে। এক, অর্থনৈতিক। আমরা যে ট্যাক্সটা দিই সেইটাই ওরা বিভিন্নভাবে ফিরিয়ে দেয়, সুতরাং ওদের দেবার ব্যাপার নেই। দুই, যখন দেয় তার পেছনে একটা স্বার্থ হচ্ছে তুমি কিন্তু আমাকে ভোটটা দিও, সুতরাং ভোট হয়তো পাবে কিন্তু পবিত্রতা পাবে না। তাহলে দেওয়াটা কি হলো? যখন আমি আমার নিজস্ব জিনিস অন্যকে দিচ্ছি, যেমন একজন খুব কালকেই ফোন করেছিলেন, তো ওর বোন একটু মাথাটা খারাপ হয়ে গিয়েছে ওই ভদ্রলোকের। তো বলছে আমার দিদি আমার বাড়ির সব জিনিসপত্র, কাপড় জামা, এগুলো পন্টলা করে নিয়ে গিয়ে আশ্রমে দিয়ে চলে এসছে। বলছে এগুলো, ওটা তো ওর জিনিস না, আমার জিনিস, আর আমার থাকতে হবে, ওগুলো দরকার। তাহলে আমরা কি করব? তখন ওই আশ্রম থেকে নিশ্চয়ই করে আর্থিক ফেরত দিয়ে যান। এখন ওই ভদ্রমহিলা দান করলেন, ওইটা কি দান হলো? না। কেন না? ওটা তো ওর জিনিসই না, ও না জিজ্ঞেস করে দিয়ে দিল। এখন আমাদের বুঝতে হবে আমি নিজে যেটা আর্ন করেছি এবং সেইটা আমি স্বেচ্ছায় অন্যকে দিচ্ছি, বদলে তার থেকে ধন্যবাদও চাইছি না। এই দান যদি করতে পারি তখন মন শুদ্ধ হয়। তো ওইটাতে আমরা আসছি। তার আগে আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে, কেননা দেহটা নিয়ে লাভ নেই। দেহ শুদ্ধিকরণ করে আমরা যে গঙ্গায় গিয়ে স্নান করছি, তারপরে প্রচুর দেখবেন অনেক লোকেরা সব নানান রকমের ওই করে, কি বলে, চন্দন টন্দন সব লাগায় সারা গায়ে, ইত্যাদি ইত্যাদি করে টরে। ভাবছি যে চন্দন লাগালে বেশ গন্ধ বেরোয়, ভালোই, কিন্তু পবিত্র হবে সেরকম কিছু বলা যাচ্ছে না। পবিত্রতা হচ্ছে সম্পূর্ণভাবে মনের।
এবার মনটা কি করে শুদ্ধ হবে সেইটা নিয়ে চিন্তা। শঙ্করাচার্য এটার উপরে খুব জোর দিলেন। উনি বললেন তৎ মনঃশোধনম কার্যম প্রয়ত্নেন মুমুক্ষুনা বিশুদ্ধে সতি চ এতস্মিন মুক্তি করফলায়তে। 181 নম্বর শ্লোকে এই বিবেক চূড়ামণিতে উনি এইটি বললেন। 181 বিবেক চূড়ামণি। শঙ্করাচার্য পরিষ্কার করে বলছেন মনটাকে শুদ্ধ করতে হবে। তাই মনটা শুদ্ধ না হলে তুমি কিন্তু কিচ্ছু পাবে না। সেই জন্য বললেন তৎ মনঃশোধনম কার্যম, মনের পবিত্র করবার জন্য যে কার্যটা প্রয়ত্নেন মুমুক্ষুনা, কে করবে? যারা মুমুক্ষু, সবার দরকার নেই। যারা এই জগৎটা ভোগ করতে চায়, তারা আনন্দ করতে চায়, তাদের জন্য কিন্তু না। আমি মাঝে মাঝে বলি, একটা গোলমাল আমাদের হয়ে যায় সবসময়, যে বুদ্ধদেব বললেন যে এই জগৎটা খুবই কষ্টের, দুঃখম দুঃখম সর্বম দুঃখম, এই জগৎটা দুঃখময়। সবাই ঢাক বাজাতে লাগলো দুঃখ দুঃখ। আরে কার কাছে দুঃখ? যে বুঝেছে তার কাছে দুঃখ। আর নইলে শুধু শুধু সবার কাছে তো এটা দুঃখের নয়, অনেকের কাছে ভীষণ আনন্দের। এখন যার ডায়াবেটিস রয়েছে তার কাছে চিনিটা দুঃখের, কিন্তু যার ডায়াবেটিস হয়নি তাকেও বলে একদম চিনির দিকে তাকাবে না, কি বড় মুশকিল। সে খুব ভালো করে মিষ্টি খাবে, নানান রকমের সব খাবে, বর্ধমানের মিহিদানা খাবে, কিন্তু কেন খাবে না? তার তো ডায়াবেটিস হয়নি। কিন্তু আমরা সবার জন্য একটা রুল করে দিলাম, এটা ভুল হয়ে গেল। তারপরে শঙ্করাচার্য আবার বুদ্ধিজমটাকে দূর করবার জন্য তিনি আবার বললেন জগৎ মিথ্যা। অবশ্যই মিথ্যা, কিন্তু কার জন্য মিথ্যা? যে বুঝেছে। সেই জন্য শঙ্করাচার্য বলছেন মুমুক্ষু না, যারা মুক্তির ইচ্ছা করে, যারা শান্তি পেতে চায়, তাদের জন্যই এই আলোচনাটা। আজকে যে আলোচনাটা হচ্ছে মনটাকে শুদ্ধ করতে হবে, এটা সবার জন্য না। এমনি শুনতে পারেন, ঠিক আছে, কিন্তু যে সিরিয়াসলি ভাবছে যে না অনেক দেখা হয়েছে, এই জগৎটা কোনো কিছু থাকে না, নানান রকম স্বপ্ন আমরা দেখি, কোনো স্বপ্নটাই ঠিক হয় না, সুতরাং আমাকে এবারে ফিরে যেতে হবে। একটা অনেকদিন আগে একটা সেই গান শুনেছিলাম, যে ঘর জানা হ্যাঁ, যেটা লোক সে খুব কাঁদছে, আমাকে ঘরে নিয়ে চলো। তো বিদেশ কোনো একটা জায়গা থেকে এসেছে, তাকে ঘরে যেতে হবে, কাঁদছে, ঘরে জানা হ্যাঁ। তো ওই ঘরে যেতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ছোট বাচ্চা সে যখন কাঁদে প্রার্থনা করে মা বলে, আমাকে মার কাছে যেতে হবে। তো ওই আমাদের এখন বুঝতে হবে এই জগৎটা আমি দেখলাম, বিচার করলাম, অনেক ব্যবহার করলাম, কিন্তু এই জগৎ থেকে শান্তি আমি পাবো না। সুতরাং শান্তির জন্য এবারে আমার যাত্রা করতে হবে। এই যাত্রার প্রথম হচ্ছে মনটা শুদ্ধ করতে হবে। এই শঙ্করাচার্য বললেন মুমুক্ষু না, আর যেই শুদ্ধ হয়ে যাবে তখন ওই ঈশ্বর লাভ বা ব্রহ্ম জ্ঞান, একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন, করফলায়তে, হাতের উপর একটা ফল রয়েছে, যখন খুশি আমি খেতে পারি। সেই রকম ভাবে মুক্তিটা কিরকম, হাতে একটা ফল নিয়ে দাঁড়িয়ে থাকার মতো, এত সোজা মুক্তিটা। কখন? যখন মনটা শুদ্ধ হয়ে যায়। এরপরে যদি আমরা বিচার করি তাহলে কি দাঁড়ালো? একটা হচ্ছে ঈশ্বর, আর একটা হচ্ছে তার সৃষ্টি। এই সৃষ্টিটাও ঈশ্বরেরই সৃষ্টি, কিন্তু এই সৃষ্টি এবং ঈশ্বরের মধ্যে যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে আমার অহংকার, আমি বোধটা। এই আমি বোধটা থেকে বেরিয়ে আসতে পারলেই, আর জগতের এই জিনিসগুলো থেকে মনটা তুলে নিতে পারলেই মনটা শুদ্ধ হয়ে গেল। আর যেই মন শুদ্ধ হলো, অহংকার সরে গেল, তাহলে থাকলো কি? ঈশ্বর। আমি তো ঈশ্বরই তো আমাকে সৃষ্টি করেছেন। তাহলে ন্যাচারালি আমার মধ্যে তো সেই সবকিছু রয়েছে। আমি শুধু কেঁদে বেড়াচ্ছি, কপাল চাপড়াচ্ছি, এই যাচ্ছি ওই করছি, কত রকম করছি, কিন্তু আসলে নিজেকেই খুঁজে বেড়াচ্ছি। তো আমি সেদিন একটা দেখছিলাম, অনেকদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট, খুব সুন্দর সুন্দর করে এরা। একজন ভদ্রমহিলা তার চশমাটা মাথার উপরে রেখে ছুটে ছুটে বেড়াচ্ছেন, অফিস যেতে হবে। তার হাজব্যান্ডকে বলছেন আমার চশমাটা কোথায় রাখলাম একটু খুঁজে দাও। তো ছেলে কি বলছেন আমার চশমাটা খুঁজে দাও। ছেলেটা বেশি বড় নয়। তো ছেলে আর বাবা দুজনে দেখেছি ওর চশমাটা মাথার উপরে।
তা দুজনে প্ল্যান করে বলছে, ওর মাকে বলছে যে তুমি যদি কথা দাও আসার সময় এইটা কিনে আনবে, ওটাই অ্যাডভার্টাইজমেন্ট, ওই জিনিসটা কিনে আনবে, তাহলে আমরা তোমার চশমাটা খুঁজে দেবো। তখন ও বলছে, ওর ভদ্রমহিলা বলছে এনে দেবো এনে দেবো, সে কি তাড়াতাড়ি দাও আমার দেরি হয়ে যাচ্ছে। তো বললে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তুমি এনে দেবে। ভদ্রমহিলা যেই মাথায় হাত দিলেন, দেখলেন মাথার উপরেই চশমাটা রয়েছে। এখন ওখানেই মাথাতেই ছিল চশমা, কিন্তু খুঁজে বেড়াচ্ছিল। ওই গুরু এসে তখন ওই রকম বলে দেন। গুরুর কাজটা কি? শুধু ওইটুকু বলে দেওয়া, আর তো সে কিছু করে না। আমাদের মনের মধ্যেই সে ঈশ্বর রয়েছেন, আমরা কিন্তু তাকে খুঁজে বেড়াচ্ছি, সবার কাছে যাচ্ছি, একটু কৃপা করুন কৃপা করুন করছি, কত রকম করছি। কিন্তু এই গুরু এসে বললেন, আরে নিজের মনটা দেখো না। বাস ওইটুকুই গুরুর কাজ, শুধু শিখিয়ে দিল ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা প্রাণ হচ্ছে সেই মুক্ত আত্মা, শুধু নিজেকে একটু বুঝে নাও। আর যেই বুঝলো, নির্গচ্ছতি জগৎ জালা পিঞ্জরা দীব কেশরী। এই সিংহটাকে বেঁধে রেখেছিল, এবার সিংহটা যখন নিজের শক্তি সম্পর্কে সচেতন হলো, পুরো বন্ধনটা ভেঙে সে যে শক্তি প্রকাশ করে বেরিয়ে চলে যায়, সমস্ত বন্ধন ছেদন করে। মানুষও তেমনি যেই মুহূর্তে জানতে পারে আমি সেই দেবতা, আমি অনন্ত সেই প্রেমের অধিকারী, আমি কেন কি কেঁদে বেড়াচ্ছি, অন্যের কৃপা ভিক্ষা করছি, সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে যায়। শঙ্করাচার্য বললেন, বিশুদ্ধে সতীচা এ তসমিন। যেই মনটা শুদ্ধ হয়ে যায়, মুক্তি কর ফলায়তে। ভগবান শ্রীরামকৃষ্ণ 3 দিন করে করে প্র্যাকটিস করলেন। তিনি এক একটা ওই যে আমাদের 64টা তন্ত্র অভ্যাস করলেন, তিনি বৈষ্ণব পথ অবলম্বন করলেন, তিনি বেদান্তের পথ অবলম্বন করলেন, ইসলাম ধর্ম সাধন করলেন। প্রত্যেকটাতে তিনি সফল হচ্ছেন। কি করে? কারণ শুদ্ধ মন। শুদ্ধ মন মানে কি? তার মধ্যে কোনো জগৎ নেই। একবার তিনি যেটা চাইছেন সঙ্গে সঙ্গে সেটা এসে যাচ্ছে। তাই মনটা কি? মনটা হচ্ছে, এবারে বৃহদারণ্যক উপনিষদ, শঙ্করাচার্য তিনি আমাদের বললেন বিবেক চূড়ামণিতে, মনটাকে কিন্তু শোধন করতে হবে। কিন্তু মনটা আসলে কি? এখানে যদি আমরা লক্ষ্য করি, ইংরেজিতে মন মানে মাইন্ড, কিন্তু সংস্কৃতে যখন মন বলা হয়, সেটা কিন্তু একটা টোটাল প্যাকেজ বলতে পারি, তার একটা অংশ। কি কি? মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই চারটেকে নিয়ে আমরা বলি অন্তঃকরণ। এই অন্তঃকরণের একটা ভাগ হচ্ছে মন। এবারে সেই মনটা কিরকম? তখন ওরা বেদান্তে বলছে সংকল্প বিকল্প আত্মিকা মনঃ। যখন আমরা ঠিক নিতে পারি না, এটা করব কি এটা করব না, এটা করব কি এটা করব না, এরকম যখন করতে থাকি, ওই অবস্থাটাকে বলে মন। নিশ্চয়ই আত্মিকা বুদ্ধি। যখন আমাদের বলা হচ্ছে যে এইটাই করব, তখন সেটাকে বলে বুদ্ধি। আর এই যে মন আর বুদ্ধি যে কাজগুলো করে, সেগুলো সব চলে যায় আমাদের রেজিস্টারেতে, সেটা হচ্ছে অন্তঃকরণ। আর এর পেছনে সমস্ত কাজের মধ্যে যে শক্তিটা দরকার হয়, ওটা অহংকার। মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার, ওই চিত্তের মধ্যে সব স্টোর করা থাকে। এখন মনঃশুদ্ধি মানে চিত্ত শুদ্ধি, মনঃশুদ্ধিকরণ মানে ওই চিত্ত শুদ্ধিকরণ। এখানেতে সেইটা বলা হচ্ছে। শঙ্করাচার্য যখন বললেন মনঃশোধনম, আসলে চিত্ত শুদ্ধি। আমাদের মনের মধ্যে স্টকেতেও একদম কিচ্ছু থাকবে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এইটাতে। তাহলে এইবারে মনটা কি? বৃহদারণ্যক উপনিষদ সেখানে বলছে কাম, সংকল্প, বিচিকিৎসা, শ্রদ্ধা, অশ্রদ্ধা, ধৃতি, অধৃতি, রি, ধি, ভি, ইতি এতৎ সর্বম মন এব। এই সবগুলো হচ্ছে মন। তো প্রথমেই বললেন বাসনা। এই বাসনা থেকেই সমস্ত কিছু, এই জন্য সবসময় ওই বাসনা একটা শব্দ ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে সংকল্প। সংকল্প মানে ইচ্ছা। তা বাসনা আর ইচ্ছার মধ্যে পার্থক্য কি? কাম আর সংকল্প, আমি কাম মানে হচ্ছে ওটা পাবার জন্য উগ্র একটা অবস্থা, সেটা হচ্ছে কাম। আর সংকল্পটা কি? তখন সেটা সবে সবে জেনারেট করছে,
আমার পেতে ইচ্ছা করছে, এইরকম সে ভাবছে। বিচিকিৎসা মানে হচ্ছে সংশয়, পাবো কি পাবো না, কি হবে না, উদ্বিগ্ন সবসময়। তারপরে হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে আস্তিক্য বুদ্ধি, ঈশ্বর আছেন, ঠাকুরকে ডাকলেই হয়ে যাবে। তারপরে পরেই এসে গেল অশ্রদ্ধা। তখন আবার বললো, না এই তো কত ডাকলাম, কিছুই তো হলো না, কত বাতাসা খাইয়েছি ঠাকুরকে, কিছু হচ্ছে না। সুতরাং তখন আবার অশ্রদ্ধা এসে গেল। তারপরে হচ্ছে ধৃতি। ধৃতি মানে দৃঢ়তা, আর অধৃতি মানে হচ্ছে দুর্বলতা। ধৃতি এবং অধৃতি এই দুর্বলতা এসে যাচ্ছে। মানে হচ্ছে লজ্জা। আমি কোনো ভালো কাজ করছি, যখন লজ্জা পাই তখন সেটাকে বলে যে ঠাকুর খুব ছিছি করতেন, একটা ভালো কাজ করতে তো তুমি লজ্জা পাও। আর ধী মানে হচ্ছে প্রজ্ঞা, ঠিক ঠিক বুদ্ধি। আর ভি মানে ভয়। এই নানান রকমের সব জিনিসগুলোকে নিয়ে ওরা বললেন এইটাই হচ্ছে মন। তো এই ধরনের জিনিসগুলো হয়। তা কাম কি করে হয়? প্রথমেই বললেন বাসনা, কাম। একজন যে খুব সুন্দর বলেছিলেন যে যে এই যে বাসনা, তো সেটাকে উনি বলতে গিয়ে বলছেন চাহি। চাহি মানে হিন্দিতে বাসনা। তা চাহি চামারি, তু नीच अति नीच, मैं तो शुद्ध ब्रह्मता, तू না হতি তো বীজ। আমাদের মাঝখানে তুই যদি না থাকতিস, আমি তো ব্রহ্মই ছিলাম, আমি তো ঈশ্বরই ছিলাম। এই যেই বাসনাটা মাঝখানে এসে গেল, তখনই আমি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তাই ওকে খুব করে নিন্দা করছেন, চাহি চামারি। তা এরকম এই যে চাহা, এই চাহাটা কি করে আসে? ভগবদ গীতাতে সুন্দর করে বলছেন, সঙ্গাত সঞ্জয়তে কাম। কামটা কি করে আসে? যখন ওই সঙ্গটা করি। কারুর বাড়িতে গিয়ে দেখলাম একটা বিরাট বড় টিভি রয়েছে, তখনই আমার মনে হলো আমাদের টিভিটা ছোট, আগে বেশ ভালোই ছিল, কিন্তু যেই বড়টা দেখলাম এবারে মনে হলো একটু বড় টিভি দরকার, ইত্যাদি ইত্যাদি। তখন এই সঙ্গ থেকেই তখন কামটা জন্মালো। সঙ্গাত সঞ্জয়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে। যখন এই তারপরে একটু রাগ এসে গেল, এরকম ইত্যাদি করতে করতে শেষে গিয়ে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে তখন বাসনা আসে, তা না হলে হয় না। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগটা খুব প্রয়োজন। ওই জন্য সাধুরা কি করেন, ওরা জলে অনেক জঙ্গলে টঙ্গলে চলে যান, যাতে করে কিছুতেই কোনো ভাবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ না হয়। তা আমরা যখন বেলুড় মঠে ছিলাম, নতুন ব্রহ্মচারী, প্রি প্রবেশনার, তখন আমাদের যিনি স্বামীজি ওখানে দেখাশোনা করতেন, উনি চলে গেছেন, খুব ভালো গান করতেন। তো উনি আমাদেরকে বলতেন যে তোমরা যখন এই ঘর থেকে বেরিয়ে খাবার ঘরের দিকে যাবে, তখন অনেক ভক্তরা থাকে চতুর্দিকে, বেলুড় মঠের যখন খোলা ছিল, তো নিজের পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যাবে, নিজের পায়ের বুড়ো আঙুলটা দেখতে দেখতে যাবে, খবরদার এদিক ওদিক তাকাবে না। তো এইরকম ভাবে কেন না, কোনো একটা বিষয়কে দেখলেই সঙ্গে সঙ্গে তার উপরে মনটা গিয়ে পড়বে। সেই জন্যে বিষয় থেকে চোখটাকে যদি বিষয়ের না থাকে, চোখ যদি রূপ দর্শন না করে, তাহলে আর কোনো সমস্যা নেই। কান যদি সেরকম কোনো শব্দ না শোনে, তাহলে মনটা উথাল পাতাল হবে না। এখন কেউ আপনাকে নিন্দা করে, কিন্তু আপনি সুখেই আছেন। হঠাৎ করে একজন বলল, খুব বন্ধু, শুনেছো ও না তোমাকে এই এই বলে, যা দরকার ছিল না বলার, কিন্তু বলে দিই। যেই বলল, বাস একেবারে আপনার মনের মধ্যে রাগ, কেন এরকম বলে। তো ওই শব্দ আমাদের মনটাকে, দৃষ্টি আমাদের বিষয়টাকে, তেমনি ভাবে ঘ্রাণ, যখন নাকে কোনো একটা গন্ধ পাচ্ছি তখনই একটা ভাব আসছে, তারপরে হাতে স্পর্শ থেকে ভাব আসছে। এরকম ভাবে পাঁচটা ভাবে আমাদের মনটাকে আমরা খাওয়াই, এটাকে বলে আহার। এখন কিছু লোক শুধু ওই জিভেতে যেটা যাচ্ছে সেটাকে আহার মনে করে, আর মনে করে একটু যদি ভালো করে গাওয়া ঘি দিয়ে ভাত খেলেই শুদ্ধ হয়ে যাবে। তো মনে হয় না সেটা, হয়তো খানিকটা ওজন টোজন বাড়বে, কিন্তু মন শুদ্ধ হবে কিনা বলা যাচ্ছে না। কেননা ওই শুধু ঘিতে হবে না, কেন ওটা তো শুধু জিহ্বা। আহার কোনটা? আহার শুদ্ধে সত্য শুদ্ধি। যেই আহারটা শুদ্ধ হলো, আহার মানে আহরণ করা,
তো মনঃশুদ্ধি কি করে করব? আমাদের দৃষ্টিতে যেন সবসময় ভালো জিনিস দেখি, কান যেন সবসময় ভালো কথা শোনে, আমাদের নিঃশ্বাস যেন সুগন্ধটাকে নেয়, আমাদের স্পর্শ যেন সবসময় সুন্দর এই ফুলের বা ভগবানের বা শ্রী গুরুর চরণের স্পর্শ পায়। এরকম করে করে যখন আমি আমার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারবো, তখন স্বাভাবিকভাবে তখন মনটা শুদ্ধ হয়ে যাবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, মোড় ফিরিয়ে দাও। প্রথমেই বললেন সব কিছুর মধ্যে মোড়টা ফিরিয়ে দিতে হবে। যখনই কোনো সুন্দর জিনিস দেখি, তা আমরা কি চোখ বন্ধ করে করে হাঁটবো? তা তো হয় না। প্রথম দিকে উনি বলতেন, কিন্তু তারপরে তো ওরকম কিছু হয় না। কিছু লোক আছে তারা ওই রকম পিকুলিয়ার ব্যবহার করে, যে না আমরা কোনো মহিলার দিকে তাকাবো না। এক ধরনের সাধু আছে, তারা এই আশ্রম টাশ্রম বানিয়েছে, শহরেই থাকে, কিন্তু না কোনো মহিলা ঢুকতে পারবে না, অমুক তমুক এসব করতে থাকে। এগুলো ভুল। মনটাকে যখন আমরা প্রথম বেড়া দিচ্ছি তখন এটা দরকার, কিন্তু সাধনার পরে গিয়ে তখন দেখছি যে মাই সর্বভূতে রয়েছেন, তখন আর কোনো চিন্তা হয় না। তাহলে কি করলাম? মোড় ফিরিয়ে দিলাম। সেই প্রত্যেকটি নারীর মূর্তির মধ্যে আমি আমার সেই মাকে দেখছি। তখন আর কোনো রকম ভাবে পুরুষ মনের মধ্যে অন্য কোনো ভাব আসবে না। এইরকম ভাবে মোড় ফিরিয়ে দিতে হবে। কি করে এটা করব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তিনি 4টে পদ্ধতি বলে দিয়ে গেছেন। ওই 4টে পদ্ধতি কি কি? প্রথম হচ্ছে সাধু সঙ্গ। তো প্রথম সাধু সঙ্গটা কিরকম? সাধু সঙ্গ মানে গেরুয়া পরা লোকজন দেখলে তার কাছে গিয়ে না। সাধু সঙ্গ হচ্ছে সেই শব্দগুলো, সেই কথাগুলো, সেই ভাবগুলো যা আমার মনটাকে উন্নত করে, যা আমার মনটাকে স্বার্থপরতা থেকে নিঃস্বার্থপর করে, যা আমার মনকে ভালোবাসতে শেখায়, অন্যের জন্য প্রার্থনা করতে শেখায়, যার কাছে গেলে আমি সদা সর্বদা আনন্দ পাই। ওই হচ্ছে সাধু। তো সেই জন্য ঠাকুর বললেন সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে। ঈশ্বরকে, ভগবানকে স্বামী বিবেকানন্দ বললেন আনসেলফিশনেস ইজ গড। তো ভগবান হচ্ছেন নিঃস্বার্থপরতা। আবার বলছেন LOVE, ভগবান হচ্ছেন ভালোবাসা। তো এই স্বামী বিবেকানন্দের ডেফিনেশন থেকে বলতে পারি, তা আমরা যখন ওই রকম সবাইকে ভালোবাসতে পারবো এবং নিঃস্বার্থপর হব, তো সেই জন্য সাধু সঙ্গ দরকার। কিন্তু শোনবার পর সাধু সঙ্গে গেলাম, শুনলাম, তারপরে তো ভুলে যাই। সেই জন্য উনি বললেন নির্জন বাস, মাঝে মাঝে একেবারে একলা, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র হয়তোবা একটু গীতা বা কোনো কথামৃত নিয়ে গিয়ে, আর কোনো কিছু থাকবে না। 1 দিন হোক, 3 দিন হোক, একেবারে নিজের সঙ্গ করা। মনটা কি কি চিন্তা করছে সেগুলো নোট করলাম, এগুলোর মধ্যে এটা খারাপ, এটা ভালো, আমি ভালোগুলো নেব, কেননা আমাকে ঈশ্বর লাভ করতে হবে। এইটা হচ্ছে নির্জন বাস। তারপরে হচ্ছে বিচার। এই বিচারটা করতে করতে যে আমি যে ঈশ্বর লাভ করব, ঈশ্বর লাভ করে কি হবে? হচ্ছে অনন্ত শান্তি। এই যে জগৎটা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে প্রত্যেকটি প্রাণী ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে। ওই যে একটা মাছি, মশা আর আমি, সব কিন্তু একই, জন্মাচ্ছি আর মরছি। তো ওইটা থেকে আমাকে বেরোতে হবে। তারপরেই হচ্ছে প্রার্থনা। সেই প্রার্থনাটা কি? তখন এই যে আমাদের গুরুদেব শেখাতেন, ও সহজ রোজ প্রার্থনা করতে হয়, ঠাকুর আমাকে কিন্তু তুমি জীবনের শেষ দিনে এসে আমার হাত ধরে তোমার কাছে নিয়ে যাও। এইটা হচ্ছে প্রার্থনা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না। ওই জন্য সব সময় ঈশ্বরকে বলা তুমি আমার হাত ধরো, ঠাকুরকে বলা তুমি নিজেই বলেছ বাবা যদি ছেলের হাত ধরে তাহলে হাত ফসকে যাওয়ার কোনো সুযোগ নেই, ছেলে যদি বাবার হাত ধরে ভুল হয়ে যেতে পারে। তো এই হচ্ছে মনঃশোধন। তাহলে এইবার একটু কনক্লুড করি, শেষ করি। মনঃশোধনের কি হচ্ছে? প্রথম, যে আমরা এই মনটা যে বিষয়গুলোতে যাচ্ছে, সেই বিষয়গুলো যেন আমার মনকে চঞ্চল করে না তোলে, বাসনার মধ্যে নিয়ে না যায়। এইটা ব্যাপারে আমরা খুব সচেতন থাকব, যারা আমরা ফিরে যেতে চাই আমাদের নিজের ঘরে। এই
সংসার বিদেশে, বিদেশির বেশে আর আমরা থাকতে চাই না। মন চলো নিজ নিকেতনে। যারা নিজ নিকেতনে ফিরতে চায় তাদেরকে সংস্কৃততে বলে মুমুক্ষু। সেই মুমুক্ষুতা আমরা আমরা ফিরে যেতে চাই। এই মনটাকে আর এই জগতের বিষয়ের মধ্যে দিতে চাই না, এই হলো প্রথম। যখন দিতে চাই না তখন কিছু তো দিতে হবে, এরকম তো ফাঁকা রাখা যায় না। মনটা একটা লতার মতো, কাউকে না কাউকে আশ্রয় সে করবেই। তখন কাকে আশ্রয় করব? তখন আমরা গুরু বাক্যকে আশ্রয় করব। ওই জন্য দীক্ষা নেবার এত প্রয়োজন। গুরু বলে দিলেন তুমি এই মন্ত্র জপ করবে, বিশ্বাস করে সেই ভগবানের নামটা জপ করতে থাকা। ওই গুরু বাক্যকে অবলম্বন করলে মনটাকে বললাম, যদি দেখতে যদি চাও, কল্পনা যদি করতে চাও, তো দক্ষিণেশ্বরে চলো, দেখো কিরকম ঠাকুর বসে আছেন ঘরে, সেখান থেকে তিনি যাচ্ছেন মা কালীর কাছে, পুজো করছেন, ওই রকম গঙ্গা, সে কল্পনা করো। বেলুড় মঠের কল্পনা করলাম, তীর্থের কাশী বৃন্দাবনের কল্পনা করলাম। তো এইভাবেতে মনটাকে এটা ব্যস্ত রাখতে হবে, কিন্তু কোনোটাই যাতে জগতের সঙ্গে সম্পর্কিত না হয়। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারাই নাতিপুতি তাদের ছেলে মেয়েদের দেখবে, আমার অত দরকার নেই, কাছে এলো একটু আদর করলাম, একদম ঠিক আছে, বাস। এই মনটা তুলে নেওয়া, তুলে নেওয়া। আর সব সময় বিচার করা। এই তো ছোটবেলা থেকেই বড় হলাম, এই আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, ঠাকুরদা ঠাকুমা, চারপাশে যাদেরকে দেখছি একই সেই জীবন চলেছে, কিছুই হয় না পরিবর্তন। তাহলে আমার এর মধ্যে আর থাকার দরকার নেই, আর আমার জন্মের দরকার নেই, এর থেকে মুক্তি পেতে চাই। তখন এই বিষয় থেকে যেই মনটা তুলে নিতে পারলাম, মনটাকে আর বিষয়ে সম্পৃক্ত, সবই দেখছি কিন্তু কোনো কিছুতে আটকে যাচ্ছি না, তখন এই মনটা শুদ্ধ হয়ে গেল। যেই মনটা শুদ্ধ হলো তখন শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। কেন না, মন শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর লাভ হয়ে যায়। এইটা পর্যন্ত আমাদের আজকে হলো। আমরা সবাই মিলে 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।